আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হযরত শাহপনা রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হাজবেন্ড সকালবেলা বাজারে গিয়েছিলেন, তো আমার সবচেয়ে একটি পছন্দের টক পাতা কিনে আনলেন। আমরা এটাকে সিলেটে বলি চুকাই পাতা। তো আমি বেছে ধুয়ে কুটে কেটে রেখে দিলাম। এখন রান্নার জন্য চলে আসলাম। রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু পেঁয়াজ বাটা ছিল না, তাই আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে হালকা বাদামি রঙের হয়ে আসে। আর এই চুকাই পাতা শীত মৌসুমে পাওয়া যায়, গরমের দিনে পাওয়া যায় না। আমরা সিলেটে এই পাতাকে চুকাই পাতা বলি, হয়তো অন্য জায়গায় এটাকে টক পালই বলে। তো আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা। এই চুকাই পাতার টক আমার কাছে খুবই প্রিয়। শীত আসলেই মনে হয় এই পাতা কখন বাজার থেকে আমার হাজবেন্ড কিনে নিয়ে আসবে আর আমি রান্না করে খাবো। কেননা এই চুকাই পাতা বেশি দিন পাওয়া যায় না, হয়তো মাত্র বের হওয়ার ১.৫-২ মাস এটি থাকে, তো অন্য সময় আর পাওয়া যায় না। এখানে আমি ১ টেবিল চামচ রসুন বাটা দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়েও রেখেছিলাম যাতে পেঁয়াজটা পুরা না লেগে যায়। আপনারা এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটিতে লাইক দেননি, তারা প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখন আমি হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন কেটে ধুয়ে রাখা চুকাই পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে খুব ভালো করে কষে যায় মশলা এবং এই চুকাই পাতা। এভাবেই আমি চুকাই পাতার টক রান্না করে থাকি। তারপর আমি এই চুকাই পাতার টকটা ছোটো মাছ দিয়ে রান্না করব, তাই ছোটো মাছটাও আমি ভেজে রেখেছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার চুকাই পাতাটা অনেকাংশে কষে গেছে আর অল্প হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এটিকে ঘুটে নেব যাতে একটু মিহি হয়ে যায় এই পাতাটা। আর এখন ভেজে রাখা মাছটাও কিন্তু দিয়ে দিব। খুব ভালো করে আমি এটিকে ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিলাম।
ছোটো মাছ দিয়ে রান্না করলে এই চুকাই পাতার স্বাদটা দ্বিগুণ অংশে বেড়ে যায়। আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিব। আর এখানে কিন্তু ঝোলের পানিটাও দিয়ে দিব। তো বলক ওঠা অবধি অপেক্ষা করব। আমি আমার এখানে পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বলক ওঠার আগেই ঢাকনাটা সরিয়ে নিলাম, কেননা ঝোল উতলে পড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।